আমার মনে সবসময় একটা প্রশ্ন, যেখানে সারা বিশ্ব সুদভিত্তিকভাবে তাদের ব্যাংকিং পরিচালনা করছে, সেখানে গুটি কয়েক ব্যাংক কিভাবে সুদবিহীনভাবে তাদের ব্যাংকিং ব্যবস্থা চালু রাখতে পারে? এটি কি সম্ভব, নাকি এটি একটি স্ক্যাম? নানা রকমের প্রশ্ন। সব প্রশ্নের উত্তর জানতে আজকে আমি আমার ভিডিওতে আমন্ত্রণ জানিয়েছি একজন বিশিষ্ট ব্যাংকার, এনআরবিসি ব্যাংকের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট জনাব রবিউল ইসলামকে। স্বাগত জনাব রবিউল ইসলাম, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। আমি আর কথা না বাড়িয়ে সরাসরি আপনার কাছে জানতে চাই যে এই শরিয়া ভিত্তিক ব্যাংকিং বা ইসলামী ব্যাংকিং এটি আসলে কিভাবে এটি পরিচালিত হয়? ইসলামিক ব্যাংকিং হচ্ছে এমন একটি ব্যাংকিং ব্যবস্থা যেটি আহ, দেশের প্রচলিত আইনের মাধ্যমে, অর্থাৎ সেন্ট্রাল ব্যাংকের মাধ্যমে শিডিউলড ব্যাংক, তফসিলি একটি ব্যাংক হবে, এবং যে ব্যাংক তার পরিচালনার ক্ষেত্রে সুদ দেয়া এবং নেয়ার থেকে বিরত থাকবে। তো ইসলামিক ব্যাংকিং এর যে মূল মূল ভিত্তি সেটা হলো সুদকে পরিহার করা এবং মুনাফাকে প্রাধান্য দিয়ে মুনাফার মাধ্যমে বিজনেস পরিচালনা করা। আমি এখানে একটি ছোট্ট সম্পূরক প্রশ্ন করতে চাই যে হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন ইন্টারেস্ট অ্যান্ড প্রফিট? Any amount over the principal in the contract of loan, এটা হচ্ছে ইন্টারেস্ট, এবং এনি অ্যামাউন্ট ওভার প্রিন্সিপাল ইন দ্য কন্ট্রাক্ট উইথ ট্রেড, বাণিজ্যের কোনো চুক্তির মাধ্যমে যদি যে এক্সেস টাকাটা আসবে সেটাই হচ্ছে মুনাফা। অর্থাৎ আমি যদি ধরে নেই যে একজনকে যে বিনিয়োগ করবে সে যদি টাকার বিনিময়ে আবার তার কাছে টাকাটাই ফেরত আসে, অর্থাৎ টাকার বিনিময়ে টাকা আসে, তাহলে সেটা হবে সুদ। আর যদি সেটার মধ্যে কোনো একটা পণ্য হয়, অর্থাৎ টাকার মাধ্যমে একটি পণ্য ক্রয় হলো, আবার সেটি বিক্রি করে আবার টাকাতেই রূপান্তরিত হলো, এই যে মাঝখানে যে একটি পণ্যের বেচা কেনা হলো, এটার মাধ্যমে যে অতিরিক্ত টাকা আসবে বা অতিরিক্ত যে অর্থ আসবে সেটা হচ্ছে মুনাফা। আমি আর একটা সম্পূরক প্রশ্ন করতে চাই যে কোনো মানুষের হয়তো পণ্য বা সেবা দুটির কোনোটি দরকার নেই, তার আসলে নগদ টাকা দরকার, ক্যাশ দরকার তার ব্যবসার জন্য, তার একটি এস্টাবলিশমেন্ট আছে, একটা ব্যবসা আছে, অথবা অন্য কোনো কিছু, তার আসলে নগদ টাকা দরকার। সেই ক্ষেত্রে কি আমরা ইসলামী ব্যাংকের কাছ থেকে কোনো সহযোগিতা পেতে পারি যে পণ্য বা সেবা নেব না, আমি নগদ টাকা নেব ব্যবসা করার জন্য? সেই ক্ষেত্রে শরিয়ার বিধান কি? ব্যাংক তো নিজে কোনো ব্যবসা করে না, ব্যাংক তো ব্যবসায়ীদেরকে টাকা বিনিয়োগ করে। উনি যাকে বিনিয়োগ করবেন, যিনি বিজনেস করবেন, তার সাথে তার একটি চুক্তি হবে এবং সেখানে একটা কন্ট্রাক্ট হবে, যে কন্ট্রাক্টের মূল হচ্ছে ব্যবসার অর্থের মালিক একজন এবং পরিচালনাকারী হচ্ছে একজন। তাহলে সাহেবাল মাল হচ্ছে ব্যাংক এবং মুদারি হচ্ছে যিনি ব্যবসা করবেন তিনি। তো এখানে অবশ্যই বিজনেস করবেন যিনি, তার সাথে ব্যাংকের একটা অংশীদারিত্ব থাকবে, এই অংশীদারিত্বের ভিত্তিতে ব্যবসা পরিচালনা হবে। ইসলামী ব্যাংকিং এর কনসেপ্ট বা শরিয়া ভিত্তিক ব্যাংকিং এর কনসেপ্ট, সুদবিহীন ব্যাংকিং এর কনসেপ্ট, এই কনসেপ্টে তো বাংলাদেশে, পাকিস্তানে বা এশিয়ার কিছু কান্ট্রিতে এই যে ইসলামী ব্যাংকিং চলছে, এই কনসেপ্টে কি অন ইসলামিক কোনো দেশে, ইউরোপে বা আমেরিকাতে কি ইসলামী ব্যাংকিং চলছে? সব জায়গায় মূলত ইসলামিক ব্যাংকিং রয়েছে, তবে এশিয়া এবং ইসলামিক মিডল ইস্টের মধ্যে, মধ্যপ্রাচ্য এবং এশিয়ার আমাদের এই অংশগুলোতে বেশিরভাগ ইসলামিক ব্যাংকিং পরিচালিত হচ্ছে, এবং মুসলিম কান্ট্রি ছাড়াও অন্যান্য ইউরোপিয়ান কান্ট্রিতেও ইসলামিক ব্যাংকিং এর প্রচলন রয়েছে এবং খুব ভালোভাবে সেখানে কাজ হচ্ছে। যদিও সেখানে আনুপাতিক হারে মধ্যপ্রাচ্য বা এশিয়ার আনুপাতিক হারে আফ্রিকা বা ইউরোপের ইসলামিক ব্যাংকিং এর পরিচালনার হার কম, কিন্তু সেখানে অনেক ব্যবসা পরিচালিত হচ্ছে। অ্যাপ্রক্সিমেটলি পৃথিবীর কতটি দেশে এরকম ইসলামী ব্যাংকিং চালু আছে? ওভারঅল কম বেশি 80টির উপরে দেশে ইসলামিক ব্যাংকিং পরিচালিত হচ্ছে। ইসলামী ব্যাংকগুলো যখন কোনো কনভেনশনাল ব্যাংকের সাথে তাদের লেনদেন করে, যেমন ধরেন কল মানির ক্ষেত্রে, যে যখন তারল্য সংকট হয় তখন যে কল মানিগুলো তারা কল করে, এই সমস্ত ধার দেনা বা লেনদেনের ক্ষেত্রে যখন অন্য কনভেনশনাল ব্যাংকের সাথে তাদের অর্থের লগ্নি হয়, তখন কি ওই সুদের ব্যাংকের সাথে অর্থ লগ্নি হওয়ার কারণে ইসলামী ব্যাংকের অর্থ কি কন্টামিনেটেড বা দূষিত হয়ে যায় না, কন্টামিনেটেড হয় না? ব্যাংকিং ব্যবসা পরিচালনা করতে গেলে অবশ্যই অর্থনৈতিক অর্থের বাজারে আমাদের ইসলামী ব্যাংকিং কে অবশ্যই তার সমসাময়িক ব্যাংকগুলোর সাথে বিভিন্ন সময় ট্রানজাকশন করতে হয়। ইসলামিক ব্যাংকের এখন পরিধি অনেক বড় হয়েছে এবং ইসলামিক ব্যাংক প্লাস অন্যান্য যে সমস্ত ব্যাংকে ইসলামিক উইন্ডো রয়েছে, যেমন আমি যে ব্যাংকে কাজ করি সেখানে উইন্ডো গুলো, যে উইন্ডোটি আছে সেই উইন্ডোতে
এক্সেস টাকা সে অন্যান্য ইসলামিক ব্যাংকগুলোর প্রয়োজন মতো সেখানে দেয়। এটা তার যেমন অন্য ট্রেডিশনাল ব্যাংকগুলো বলছে কল মানি, এখানে আমরা ইসলামিক ব্যাংকগুলো কল মানিতে টাকা ইনভেস্ট করে না। এবং তার যে প্রায় 40টি বা 45টি বা 50টির মতো ব্যাংক রয়েছে যেখানে ইসলামিক ব্যবস্থা রয়েছে, তাদের নিজেদের মধ্যে তার কল মানি, বাংলাদেশের ক্ষেত্রে বলছি, তাদের নিজেদের মধ্যে কল মানির যে ব্যবস্থাপনাটা আছে প্রয়োজনের ক্ষেত্রে শুধুমাত্র ইসলামিক ব্যাংকিং এর ফান্ডগুলি তারা ব্যবহার করতে পারে। অন্য কোনো ব্যাংকের ক্ষেত্রে তারা অতিরিক্ত টাকা থাকলেও তারা দিতে পারবে না, এবং শর্ট হলেও তারা ইসলামিক ব্যাংকের কাছ থেকে নেবে। এখানে নিজেদের মধ্যে একটা বোঝাপড়া আছে, যে কারণে ইসলামিক ব্যাংকগুলোর সাথে কিন্তু এই লেনদেনগুলো করে থাকে। একটি আন্তর্জাতিক ব্যাংকিং এর উপর একটি প্রশ্ন করতে চাই। একটা এলসি খুলতে চাই, তো একটা এলসির সঙ্গে এলসি যে ওপেন করছে সেই ব্যাংক এবং যে বায়ার আছে বা যে সাপ্লায়ার আছে তার একটি ব্যাংক আছে, মাঝখানে একটি নেগোশিয়েটিং ব্যাংক আছে, এরকম সিরিজ অফ ব্যাংকস একটি এলসির সঙ্গে জড়িত থাকে। তো এই ব্যাংকগুলোর সঙ্গে যখন কারোবার করা হয়, সুদী ব্যাংকগুলোর সঙ্গে যখন কারোবার হয়, তখন কি ইসলামী ব্যাংকের যে প্রফিট বা যে লগ্নি আছে সেখানে সেটা কি দূষিত হয় না, কলুষিত হয় না? না, এখানে সুদের তো কোনো ব্যবস্থা নেই, কারণ এলসি লেনদেনের ক্ষেত্রে আসলে সুদ ব্যবস্থাপনা নেই। এলসি লেনদেনের ক্ষেত্রে সার্ভিস প্রোভাইড করা হয়। সুদের প্রশ্ন নেই, মানে আমি বিষয়টা ঠিক, কারণ যেহেতু আমরা কোনো বিনিয়োগ করছি না, এখানে কোনো করেসপন্ডেন্ট ব্যাংক বা ফরেন ব্যাংকের কাছে আমরা কোনো বিনিয়োগ করছি না বা নিচ্ছি না। বিনিয়োগ করছে তার গ্রাহককে, যে গ্রাহক বিদেশের কোনো সাপ্লায়ারের কাছ থেকে মালটা কিনবে। এই কেনা বেচার যে কমিটমেন্ট, ওই তার ব্যাংকে টাকা পরিশোধ করার যে কমিটমেন্টটি রয়েছে, সেই কমিটমেন্টটি ব্যাংক দিচ্ছে পরিশোধ করার কমিটমেন্ট। সেখানে কোনো সুদ বা বিনিয়োগ করা হচ্ছে না। আরেকটি বিষয় আমার একটু জানার আছে, সেটা হচ্ছে যে একটি বাণিজ্যিক ব্যাংক যখন তার কার্য পরিচালনা করে, তখন তার প্রতিদিনের ট্রানজাকশনের উপরে বাংলাদেশ ব্যাংকে একটি রিজার্ভ রাখতে হয়। সেই রিজার্ভের উপরে বাংলাদেশ ব্যাংক আবার এই কমার্শিয়াল ব্যাংকগুলোকে ইন্টারেস্ট প্রোভাইড করে। তো এই ইন্টারেস্ট যখন ইসলামী ব্যাংক নেয়, তখন ইসলামী ব্যাংক এই টাকাগুলো কি করে? এইটা নেওয়াতে কি ইসলামী ব্যাংকের যে অর্থ আছে সে অর্থ কি দূষিত হয় না, সুদের দ্বারা কি আক্রান্ত হয় না? ইসলামিক ব্যাংক এবং ট্রেডিশনাল ব্যাংক দুইটার ক্ষেত্রে বাংলাদেশ ব্যাংকের যে ডিপোজিটের উপরে যে সিকিউরিটি ডিপোজিট আমরা বলি, রাখার নিয়ম ভিন্ন। যেমন ট্রেডিশনাল ব্যাংকগুলোতে সিআরআর এবং এসএলআর মিলিয়ে হচ্ছে 17%, আর ইসলামী ব্যাংকগুলোর জন্য দুইটি মিলিয়ে রয়েছে 9.5%। এখানে ইসলামী ব্যাংকের উপর একটু ছাড় দেওয়া আছে, এবং ইসলামী ব্যাংকে কম টাকা রাখতে হয়। মূল কারণ হচ্ছে যে ইসলামী ব্যাংকের উপরে টাকার উপরে বাংলাদেশ ব্যাংক কোনো সুদ দিচ্ছে না। এই পর্যায়ে এসে আপনার যদি আমার দর্শকদের কাছে ইসলামী ব্যাংকিং সম্পর্কে আর কিছু বলার থাকে, তাহলে আপনার জন্য ফ্লোর ফ্রি। আমাদের বিভিন্ন ব্যাংকের একটা শরিয়া বোর্ড আছে, এবং শরিয়া বোর্ডের কঠিন নির্দেশনা এবং কঠিন মনিটরিংও রয়েছে, যে আসলে ইসলামী ব্যাংকগুলো তাদের কার্যক্রমের মধ্যে কোথায় ভুল ত্রুটি বিচ্যুতি হচ্ছে। এবং এইটার যে প্রত্যেকটা ব্যাংকে যে শরিয়া কমপ্লায়েন্সের একটা ইউনিট আছে, এবং তারা কিন্তু আন্তরিকভাবে ব্যবসা পরিচালনা করার ক্ষেত্রে ইসলামী ব্যাংকিং এর ক্ষেত্রে মানে খুঁতবিহীন পরিচালনা করার জন্য যে কাজগুলি করা উচিত, সেটা হলো প্রতিনিয়ত প্র্যাকটিসের ক্ষেত্রকে মনিটরিং করা উচিত। এই মনিটরিং গুলো হচ্ছে, এবং সব ব্যাংকগুলোর শরিয়া বোর্ড অনেক অ্যাক্টিভ আছে, এবং তাদের নির্দেশনা, তাদের পরামর্শ নিয়ে প্রতিদিন ব্যবসা পরিচালনা করছে, এবং প্রতিনিয়ত ইসলামী ব্যাংকিং এর রিফাইন হয়ে আরো অনেক বেশি নিখুঁত এবং শরিয়াকে পরিপালিত হচ্ছে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। আমার সঙ্গে আমার ভিডিওতে থাকার জন্য একেএম রবিউল ইসলাম আপনাকে অসংখ্য ধন্যবাদ। এবং দর্শক মণ্ডলী, আপনারা আশা করছি যে এই ভিডিও থেকে অনেক প্রশ্নের উত্তর পেয়েছেন। যদি আপনাদের আর কোনো প্রশ্ন থাকে, আপনারা মন্তব্য করে প্রশ্ন করতে পারেন। আমি এবং আমরা চেষ্টা করব আপনাদের সেই সমস্ত প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।